আসসালামু আলাইকুম। মিতা মোস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার প্রধান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর প্রেরিত এক চিঠিতে ফেব্রুয়ারিতেই প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। গত 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। মূল্যবান অধিকার ফিরে পেলাম। বিএনপির বিজয় শোভাযাত্রা স্লোগানে মুখরিত করেছিল রাজধানীর বিভিন্ন সড়ক। উদযাপন করেছে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। বিএনপির নেতারা বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা দেশের পক্ষের শক্তি নয়। ইফতেখার রেজার রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় গৌরবের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাজধানীতে বিএনপির এই বর্ণাঢ্য র্যালি। স্বৈরশাসনের গুলির মুখে বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে বছরখানেক আগে যে বিজয় ছিনিয়ে এনেছিল এদেশের সর্বস্তরের ছাত্র জনতা, সেই দিনটিকে গৌরবের সাথে রং বেরঙের উদযাপনের এই আয়োজন। সরকার পালিয়ে যাওয়ার দিনটিকে আজকে উৎসব মুখর রাখার জন্য এবং সেই কলঙ্ক ঘুচানোর জন্য আজকে লক্ষ জনতার আজকে এখানে সমাবেশ করেছে। অভ্যুত্থানের যে চেতনা এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়ার যে বিষয়, সেখানে ছাত্র সমাজকে প্রচন্ড রকম সজাগ থাকতে হবে। নয়াপল্টন থেকে বিশাল এই মিছিল এগিয়ে যায় বিজয়নগর হয়ে প্রেস ক্লাব অভিমুখে। পায়ে পায়ে বিজয়ের দীপ্ত পদচিহ্ন। আমরা আজকে যে উন্মুক্ত বাতাসে কথা বলতে পারছি, প্রোগ্রাম করতে পারছি, এটা আমাদেরকে অবশ্যই আনন্দিত করছে। শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, যাদেরকে আমরা হারিয়েছি, যারা শহীদ হয়েছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরাচারী পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র হচ্ছে। কেউ 11-11 পদ ধরে শুনতে পাচ্ছেন, কেউ আবার গতকালের বক্তব্যকে অপোজ করেছেন। আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ, এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে। পরে প্রেস ক্লাব থেকে শোভাযাত্রাটি মৎস্য ভবন রমনা হয়ে শাহবাগে এসে শেষ হয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই কারাবন্দীদের তালিকা এবং দুঃখ দুর্দশার উপর একটি ডকুমেন্টেশন করা হবে জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, কারাবিধির সংস্কার করা হবে, যা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই স্মৃতিকে ধারণ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই পূর্ববর্তী ও জুলাই আন্দোলনে অংশ নিয়ে যারা কারাবরণ করেছিলেন, মূলত তাদেরকে সম্মান জানাতেই আইন মন্ত্রণালয়ের এই আয়োজন, যেখানে জুলাই যোদ্ধারা তাদের কারাবন্দী স্মৃতি ও দুঃসহ যন্ত্রণার কথা তুলে ধরেন। কারাগারের অনিয়ম আর নির্যাতনের কথা উঠে আসে তাদের বর্ণনায়। 2 জন অ্যাডভাইজার এখানে আছেন, এটা আপনাদের উপদেষ্টার, আপনারা হয়তো জেল খাটার সৌভাগ্য আপনাদের হয়নি। আমরা দোয়া করি যে আল্লাহ আপনাদেরকে জেলে না নিক, কিন্তু একজন এমপি, একজন মিনিস্টারকে কারাগারে রুলস অফ প্রেসিডেন্সি যে ডিভিশনের সুযোগটুকু দেওয়া হয়েছে, সেই ডিভিশনটাও দেওয়া হয় না। আমার হাত এভাবে বেঁধে পেছনে ঝুলালো, পায়ের একেবারে এইটাতে পিটায়, এইটাতে, তারপরে আপনার এইখানে যে মাসেল, এইখানে পিটায়, কালো ব্লাড জমে গেছে। তখন আমি ওদেরকে বললাম, আমাকে যদি একটু ডাক্তারের পরামর্শ একটু নিতে সহযোগিতা করেন। আমাদের মাঝে অনেকেই এই কারাগারে যাওয়ার কারণে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। রাষ্ট্র যেন তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে, সকলের নামগুলো তালিকাবদ্ধ করে গ্যাজেটভুক্ত করে সরকার যেন এই রাজবন্দীদেরকে সম্মানিত করেন। অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রের যে ক্ষমতার ভারসাম্য, সেখানেই সংস্কার প্রয়োজন। একই সাথে পুলিশ সংস্কার ও কারা সংস্কার করতে হবে বলে মনে করেন তিনি। জেলে চোর ডাকাতেরা থাকে না, তারা থাকে বাইরে।
অত্যাচারী শাসকেরা থাকে না, তারা থাকে বাইরে। কাজে এখানে আমাদের ক্ষমতার ভারসাম্যের যেমন আমূল, আপনি জেলখানাটা খুব সুন্দর করে বানালেন, কিন্তু লাভটা কি হলো? সেখানে যদি ভালো মানুষকেই নিয়ে ঢুকান তাহলে তো যা পরিবর্তন চান তা হলো না। কাজে রাষ্ট্রের যে ক্ষমতার ভারসাম্য, সেইখানে আমাদেরকে পরিবর্তনটা আনতে হবে। জুলাই আন্দোলন কারাবন্দীদের দাবির প্রেক্ষিতে আইন উপদেষ্টা বলেন, একটি জুলাই কারাবন্দী তালিকা প্রস্তুত করা হবে, আর কারাবিধির প্রয়োজনীয় সংস্কার করবে সরকার। আপনাদের তালিকাটা করব আমরা। কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে ইমপ্লিমেন্টেশনের টাইম তো আমরা পাবো না। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। জুলাই কারাবন্দীদের দুর্দশার বর্ণনা লিপিবদ্ধ করে জুলাই জাদুঘরে রাখা হবে বলেও জানান আইন উপদেষ্টা। জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। রাতে ডিবির একটি দল তাকে হেফাজতে নেয়, পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বামীর সঙ্গে গেরিলা প্রশিক্ষণ দিতে অংশ নিতেন। এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠককে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে ট্রফি জেতাই লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। এই টুর্নামেন্টে ভালো খেলা জাতীয় দলের ডাক পাওয়ার জন্য সুবর্ণ সুযোগ বলে মনে করেন তিনি। রিপোর্ট কুশলী আসিরের। অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা খেলার সুযোগ হয় না বাংলাদেশের, তবে টপ এন্ড টি-20 টুর্নামেন্টের গত আসরে বিসিবি হাই পারফরমেন্স দল খেলে ফাইনালে উঠেছিল। এবার বাংলাদেশ এ দল খেলবে এই টুর্নামেন্টে। 11 দলের এই টুর্নামেন্টে রয়েছে পাকিস্তান এ দল, নেপাল জাতীয় দল, অস্ট্রেলিয়ার স্থানীয় দল ছাড়াও অংশ নিচ্ছে বিগ ব্যাশের দল। প্রতিযোগিতায় ভালো প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন অধিনায়ক। একটা ভালো টুর্নামেন্টে আমরা যাচ্ছি এবং যেটা বললাম যে আমি যতটুকু স্টাডি করেছি এবছরের টিমগুলো নিয়ে খুব ভালো ভালো টিমই আছে এখানে। অবশ্যই আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি এবং অবশ্যই চাবো যাতে ফাইনাল খেলতে পারি ইনশাল্লাহ। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার সোহান আসন্ন এশিয়া কাপের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডেও আছেন। টপ এন্ড টি-20তে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। আমি আসলে কারোর সাথে আমার কেউ কম্পিটিটর এইভাবে কোনো সময় দেখি না। আমার কাছে মনে যে ভালো, যে ডিজার্ভ করে সেই যাবে। আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে। আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি। বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। এটা খেলার জন্যই আসলে ছোট থেকেই স্বপ্ন দেখি, এখনও স্বপ্ন দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের প্রথম ম্যাচ 14 আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে। 24 আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।